একটা ছিল ছোট্ট গ্রাম। সেখানে বাস করত দুই বোন। ছোটবেলায় তাদের মা বাবা মারা যায়। ওদের দাদির সঙ্গে তারা দুই বোন থাকত। এক বোনের নাম রূপা এবং অপর বোনের নাম টিয়া। রূপা অনেক ভালো, মেধাবী, পরিশ্রমী। এদিকে টিয়া ছিল অলস এবং সুন্দর। সে মনে করত রূপচর্চাই সব। রূপ মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। একদিন রূপা অনেক অসুস্থ ছিল, কিন্তু টিয়া মানল না। টিয়া তাকে দিয়ে অনেক কাজ করালো। তুই আমার সাথে মিশবি না, তোকে দেখলে আমার রাগ হয়, কারণ তুই অনেক কালো। যা, এখন গিয়ে আমার কাপড়গুলো রোদ্রে শুকোতে দিয়ে আয়। আমি কালো বলে এটা কি আমার দোষ? রূপা, তুই টিয়ার সাথে মিশবি না। দুই বোন কেন যে দুই রকম হইল, একজন কালো আর একজন কত সুন্দর। তোকে যে কে বিয়া করব? দাদি, তুমি আমার সাথে এমন করো? টিয়া সুন্দর বলে ওকে অনেক আদর করো, আমি কালো বলে আমাকে এত অবহেলা করো। রূপা, তুই ছোটর মতো থাকবি। তুই কেন এত কথা বলিস? যা, এখন গিয়ে রান্না বসা, আমার অনেক খিদে পেয়েছে। এই মেয়ে, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে একা একা কাঁদছো কেন? কে তুমি আর কোথা থেকে এলে? আমি এখানেই থাকি, তুমি আমাকে চিনবে না। আমরা কি বন্ধু হতে পারি? আমি তোমার মনের সব কষ্ট বুঝতে পারি। হ্যাঁ, আমি তোমার বন্ধু হতে পারি। তুমি আমার মনের সব কষ্টগুলো দূর করে দাও আর আমাকে অনেক সুন্দর করে দাও। আমি তোমার সব কষ্ট দূর করে দিব। তুমি আমার কাছ থেকে এই কাঠিটা নাও। আর এইটা হলো কোনো সামান্য কাঠি নয়, এটা কিন্তু জাদুর কাঠি। এটাতে তুমি যা বলবে তোমার মনের সব কথা এটা শুনতে পাবে, এবং তুমি যা চাইবে সঙ্গে সঙ্গে এই কাঠিটা তোমাকে করে দিবে। তুমি কি সত্যি বলছো? এটা আমার সব কষ্ট দূর করে দিবে, আমাকে সুন্দর করে দিবে? এই জাদুর কাঠি আমাকে অনেক সুন্দর করে দাও, যেন আমাকে কেউ অবহেলা করতে না পারে। আমাকে যখন সবাই অবহেলা করে তখন আমার অনেক কষ্ট হয়। রূপার হাতে এটা কি? আরো এত সুন্দর কিভাবে হলো? আমাকে এটা জানতেই হবে। এই জাদুর কাঠি আমাকে আরো অনেক বেশি সুন্দর করে দাও। এটা আমার কি হলো? রূপা, দাদি, তোমরা সবাই কোথায় গেলে? টিয়া, তুই এরকম হয়ে গেলি কিভাবে? আর তোকে এত বৃষ্টি দেখাচ্ছে কেন? এই জাদুর কাঠিটা আমাকে এমন বিশ্রী বানিয়ে দিয়েছে, তোমরা কিছু করো। রূপা, তুই এই জাদুর কাঠিটা কোথায় পেলি? দাদি, একদিন আমি গাছের নিচে বসে কাঁদছিলাম। সেখানে একটা পরী এলো আর আমাকে এই জাদুর কাঠিটা উপহার দিল। আর এটা আমি বাড়িতে নিয়ে আসি, আর এটা টিয়া আড়াল থেকে দেখতে পায়। সেটা দেখে আর লোভ সামলাতে পারলো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দে রূপা। আমিও তোকে অনেক ভুল বুঝছি, আমারও ক্ষমা কইরা দে রূপা। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক।